আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে সিলেটে ডে 2। আর আজকে আমরা যাবো হচ্ছে জাফলং। বাট জাফলং এ যাওয়ার আগে আমরা আমাদের অনেক ক্লোজ একটা রিলেটিভ, আমার একটা ভাই হয়, তো তারা এই সিলেটেই থাকে। ফার্স্টে তাদের বাসায় যাবো অ্যান্ড ওইখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা সবাই মিলে একসাথে যাবো হচ্ছে জাফলং এ। তো চলেন। তো এই তো আমরা বের হয়ে গেলাম, বের হয়ে একটা সিএনজি নিয়ে, অ্যান্ড সিএনজি থেকে নেমে আমরা কিছু মিষ্টি নিয়ে দেন চলে যাই হচ্ছে বাসায়। আমরা মিষ্টি তারপর খাবার দাবার খেয়ে ওয়েট করতেছিলাম হচ্ছে বের হওয়ার জন্য। আর তাজের ভাইয়া কিন্তু মেডিকেল নিয়ে পড়ে, তো ভাইয়ার কাছে মানে একদম রিয়েল মানুষের কঙ্কাল, মানে কি বলবো দেখেন, একদম রিয়েল মানুষের কঙ্কাল হাতে ধরে রাখছে, আমার তো ধরারই সাহস নাই। তো এরপরে আমরা সবাই মিলে একসাথে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বের হয়ে যাই, অর্থাৎ শাহপরান মাজার। আর এই মাজারটাকে দেখতে কিন্তু অনেক সুন্দর, বাট এটা অনেক ছোট শাহজালাল মাজারের তুলনায়। শাহজালাল মাজার কিন্তু এর তুলনায় অনেক বেশি বড়। তো এরপর আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট না করে আমরা বের হয়ে যাই আমাদের মেইন ডেস্টিনেশন অর্থাৎ জাফলং এর উদ্দেশ্যে। আর সিলেট সিটি থেকে জাফলং কিন্তু ভালোই দূরে অবস্থিত। আর আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে এই সৌন্দর্য উপভোগ করতে করতে যাইতেছিলাম, বাট সাডেনলি আমাদের লেগুনা টায়ার পাংচার হয়ে যায়। আর জায়গাটা কিন্তু সুন্দর সুন্দর জায়গায় পাংচার হয়েছে। তো যাই হোক, এরপরে আমরা সবাই লেগুনা থেকে নামলাম, নাইমা হচ্ছে একটা আঙ্কেলের বাসার সামনে বসলাম। তো এরপর আঙ্কেলটা কিন্তু অনেক ভালো ছিল, আমাদের পানি টানি খাইতে দিল, চেয়ার টেয়ার দিল বসার জন্য। তো এরপর লেগুনা ঠিক হওয়ার পর আমরা একটা দোকান থেকে জুস টুস নিয়ে সবাই খাইতেছিলাম আর এই সুন্দর রাস্তাটার সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আপনারা জাস্ট দেখেন জাফলং এ যাওয়ার রাস্তা কত বেশি সুন্দর, কত বড় বড় পাহাড়, একদম ফুল গ্রিন, অসাধারণ রাস্তা। তো এরপরে আমরা এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি জাফলং এ। আর জাফলং কিন্তু আর কি যে মেইন পয়েন্টটা ওইটা কিন্তু নিচে, আমরা অর্থাৎ পাহাড়ের উপর আছে, আমরা এখন পাহাড় থেকে নামতেছি আর আমাদের অনেক নিচে নামতে হবে। আর প্রচুর গরম, তার উপর আমি একদম ফুল ব্ল্যাক পরছি, এর জন্য আরো বেশি গরম লাগতেছিল। এরপরে আমরা হচ্ছে নামতেছিলাম, আর নামার জন্য অবশ্য সিঁড়ি আছে, বাট আমরা একটু শর্টকাট দিয়ে নামতেছিলাম। আর এখান থেকে দেখা যাইতেছিল ওই নিচে ছোট ছোট পাথর সাদা সাদা, আমাদের ওইখানে যাইতে হবে। তো এর জন্য আমরা নামা শুরু করি। আর এত বেশি রোদ, এত বেশি গরম, আমাদের এক একজনের অবস্থা ভয়াবহ খারাপ। তো এরপরে আমরা নামতেছিলাম আর এনজয় করতেছিলাম এই সৌন্দর্যটা। আর সৌন্দর্যের কারণে আমাদের ক্লান্তিটা একটু কমতেছিল। তো ফাইনালি আমরা অনেক হাঁটাহাঁটির পর পাহাড় থেকে নিচে নামতে পারছি, আমরা একদম সেই উপর থেকে নামছি। আর এরপর আমরা নিচে এসে হচ্ছে নৌকা ঠিক করলাম। আর নৌকা কিন্তু আমাদের দুইটা নিতে হবে, কারণ হচ্ছে এই জায়গা থেকে আমরা ওই পারে যাব, অ্যান্ড ওই পার থেকে আমরা কিছুক্ষণ হাঁটার পর আরেকটা এরকম জায়গা আছে যেখানে নৌকা দিয়ে পার হইতে হয়। তো ওই দুইটা নৌকায় কিন্তু এই এই নৌকালা মামাই দিবে। আর যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু পানি বেশি থাকে, আর তখন একটা নৌকায় হয়ে যায়। আর নৌকালা মামারা কিন্তু আমাদের 4-5টা জায়গা ঘুরে দেখাবে, বাট যেহেতু প্রচুর রোদ আর প্রচুর গরম, আমরা অনেক টায়ার্ড, আমাদের এতগুলো জায়গা ঘুরে দেখার মতো অবস্থা নাই। এই কারণে আমরা হচ্ছে শুধু এই একটা জায়গায় ঘুরবো। তো আপনারা চাইলে অন্য সব জায়গায় ঘুরতে পারেন। আর আমাদের সব কিছু মিলে হচ্ছে 850 টাকা লাগছে। আমাদের যদি ওই 4টা জায়গায় ঘুরাইতো তাহলে কিন্তু 850 টাকাই লাগতো। তো এরপরে আমি হচ্ছে এই নৌকায় বসে বসে পা ভিজাইতেছিলাম, তারপরে আমরা নেমে যাই। তো এখন আমাদের আবার অনেকখানি হাইটে যেতে হবে। আর হাইটে যাওয়ার পর সামনে আরেকটা এই যে জায়গা আছে, ওইখান থেকে আমাদের আরেকটা নৌকা নিতে হবে। আর এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর, হাইটে যেতে একদমই ক্লান্তি লাগতেছে না। এখানে অনেকে গোসল করতেছিল, আমরা কিন্তু গোসল করবো, বাট এখানে না, আমরা এই নৌকা দিয়ে একটু সামনে যাব যেখানে আরো সুন্দর পানি, সুন্দর পরিবেশ। তো এখানে এই তো আমরা পৌঁছে গেছি, এখন এই জায়গায় আমরা হচ্ছে গোসলের জন্য নামবো। আর গোসল করার টাইমে বেশি ভিডিও ক্লিপ আমার কাছে নাই, আর থাকলে হয়তো দিতাম না, কারণ গোসল করার টাইমে আমার হিরো আলমের মোটা ভার্সনের লাগে। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে গোসল টোসল করে বের হয়ে আসি। অ্যান্ড গোসল করার অনেক ভালো লাগছে, আমার প্রায় 1.5-2 ঘন্টা গোসল করছি। এরপরে আমরা বের হয়ে হচ্ছে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলি, অ্যান্ড আবার নৌকা নিয়ে আমরা হচ্ছে যাই আর কি পারে, যেখানে আর কি আমরা যেখান থেকে ব্যাক করব। তো আপনারা দেখেন জাস্ট কত সুন্দর। এই বড় পাহাড় কিন্তু বাংলাদেশ না, এগুলো কিন্তু ইন্ডিয়ার, বাট দেখতে অসাধারণ লাগতেছে। গেলে হয়তো আরও মজা লাগতো, বাট ইন্ডিয়া যাওয়া যাবে না। তো এরপরে আমরা এখানে অনেক কোম্পানি নৌকা চালাইতে অনেক অসুবিধা হইতেছিল নৌকালা মামাটার, বাট কি করার, আর প্রচুর গরম। তো এর জন্য আমি একটা গোল্লা নিলাম,
অ্যান্ড এখান থেকে আমরা হেঁটে যাব হচ্ছে ওই উপরে। নামার সময় যে অবস্থা ছিল ওঠার সময় তার থেকে 4 গুণ বেশি খারাপ অবস্থা হবে। তো অনেক কষ্ট করে রোদের মধ্যে আমরা উঠলাম, ওঠার পর কতক্ষণ রেস্ট নিলাম, আমাদের অবস্থা একদম খারাপ, সবাই ঘামে ভিজে গেছে। তো তারপরে আমরা একটা হোটেলে আসলাম, হোটেলে হচ্ছে দুপুরে খাওয়ার উদ্দেশ্যে আসছি। এখানে আইসা আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম কারণ অবস্থা অনেক খারাপ। এরপরে সবাই খাবার নিয়ে নিলাম। এখানকার খাবারটা কিন্তু অনেক ভালো ছিল। আমরা গরুর মাংস, ভর্তা, ভাজি এসব নিয়েছিলাম, ভালোই লাগলো। তারপরে কতক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে আসি আমাদের লেগুনায়। তো এরপর আবার সেই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে আসি হচ্ছে 7 রং চা অ্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে। এখানে এসে আমরা ফার্স্ট টাইম 7 রঙের চা আর কি ট্রাই করি। এটা আমার কাছে খুব খারাপও লাগে না, আবার খুব আহামরি যে ভালো লাগছে তেমনও না, আর কি নর্মাল চায়ের মতো অনেকটা। তা এর থেকে আমার বেশি ভালো লাগছে হচ্ছে নর্মাল কফি। তো এরপরে কফি খাওয়া শেষে আম্মুর কাছ থেকে আমি হচ্ছে একটু লাচ্ছিটা ট্রাই করলাম। তারপরে আমরা চলে যাই হচ্ছে হোটেলে। হোটেল থেকে আমি ব্যাকটেক নিয়ে চলে আসি হচ্ছে গ্রিন লাইন কাউন্টারে, কারণ আজকে আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করব। তো এর মধ্যে আমাদের বাসে চলে আসে। এখানে আমাদের ব্যাগটা হচ্ছে লোড করে নিলাম। তারপর উঠে গেলাম হচ্ছে বাসে, আর আমরা প্রচুর টায়ার্ড ছিলাম। আমরা বাসে ওঠার পরই হচ্ছে ঘুম দিয়ে দিই, কারণ আপনারা তো দেখলেনই সারাদিন কত বেশি হাঁটাহাঁটি করছি। তো এক ঘুমে আমরা পৌঁছে যাই হচ্ছে হোটেল বিরতিতে। আর হোটেলে নামার পর আমি হচ্ছে একটা কফি নিলাম, কারণ কফি ছাড়া জার্নি ভালো লাগে না। তো এরপরে আমরা আবার উঠে যাই হচ্ছে বাসে, অ্যান্ড কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই ঢাকায়। আমরা ফেরার পথেও ট্রেনে আর কি ফিরতে চাইছিলাম, বাট ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না, নয়তো আমরা ট্রেনেই আসতাম। তো এরপর আমরা পৌঁছে যাই হচ্ছে ঢাকা রাজারবাগ, কারণ আমাদের বাসটা কিন্তু একদম সাভারে যায় নাই, আমাদের এই রাজারবাগে নামাই দিছে। তো আমরা এখান থেকে নেমে একটা রিক্সা নিই, রিক্সাটা নিয়ে আমরা চলে যাই হচ্ছে শ্যামলীতে। আর শ্যামলী থেকে আমরা একটা লোকাল বাস নেই, অ্যান্ড ওই লোকাল বাস থেকে চলে আসে হচ্ছে সাভারে। দেন এখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যাই আমাদের বাসায়। ফাইনালি আমরা বাসায় পৌঁছে গেছি। আমরা সিলেটে অনেক বেশি মজা করছি, অনেক বেশি ভালো লাগছে সিলেটে। আপনাদের সবাই কেমন লাগছে এই সিলেট ট্যুরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।